আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্ন ঘটছে, প্রায় অনেক আগেও ছিল, এখনো আরো বেশি প্রকট আকার ধারণ করেছে। এবং সেটি হচ্ছে যে মানুষ কিন্তু প্রতিনিয়ত কিন্তু ঘর থেকে বের হলেই কিন্তু সে নিরাপদে ঘরে ফিরতে পারবে কিনা সেটি কিন্তু অনেক ঝুঁকি রয়েছে আর কি, আমরা দেখেছি আর কি। এই এই বিষয়ে কি করা যেতে পারে আর কি? আমরা সেটা বর্তমানে প্রকট আকারে দেখতে পাচ্ছি। সরকার যদি মানে কোনো দলকে বিশেষ প্রশ্রয় দেয়, সরকার যদি জিরো টলারেন্সে নিয়ে আসে, সরকার যদি অন্যায় অবিচারকে প্রশ্রয় দেয়, আইন শৃঙ্খলা বাহিনীকে যদি বিশেষ দলের পক্ষে এবং জনগণের বিরুদ্ধে ঠেলে দেয় এবং জননিরাপত্তা হানিকর পদক্ষেপ নেয়, তাহলে আসলে আইন শৃঙ্খলা নিরাপত্তা কখনো প্রতিষ্ঠিত হবে না। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি যারা মব সন্ত্রাস করছে, যে জঙ্গিবাদী সাম্প্রদায়িক উগ্রবাদী দলগুলো ধর্মের নামে এবং বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদী যে যে গোষ্ঠীগুলোকে সরকার প্রশ্রয় দিচ্ছে, ওদের কারণেই আইন শৃঙ্খলা বেশি ধ্বংস হচ্ছে। তো পুলিশ প্রশাসনকে দলীয়করণ করা হচ্ছে, সরকারি উদ্যোগে মিথ্যা মামলা করার হাজার হাজার প্রমাণ আছে। এভাবে নিরপরাধ লোককে আসামি করা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। এই জন্য বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি ধ্বংসের জন্য প্রধানত সরকার নিজেও দায়ী এবং একই সাথে সামাজিকভাবে যে অপশক্তিগুলো আছে এগুলো দায়ী। এবং রাজনৈতিক দলগুলো যারা একক গোষ্ঠীবাদী রাজনীতি করেন, ধর্মের নামে অধর্মগ্রবাদী জাতীয়তাবাদী রাজনীতি করেন, তারাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য, খুন জুলুম অবিচারের জন্য, মব সন্ত্রাসের জন্য তারা দায়ী। তো এখান থেকে জনগণকেই মানবতা রাজনীতির ধারায় মানবতা রাষ্ট্রের লক্ষ্যে এবং এই মানে খুনি সন্ত্রাসী গোষ্ঠীবাদী এই পাশবিক রাজনীতি থেকে মুক্তির লক্ষ্যে জনগণকেই আগামীতে দেশ রাষ্ট্র জনগণের ভাগ্য নির্ধারণ করতে হবে। বিশ্বে আমরা দেখেছি যে দেশের অনেকগুলো দেশ একটির সাথে আরেকটি হচ্ছে বিভিন্ন হচ্ছে যে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং তারা এক দেশের বিরুদ্ধে আরেক দেশ কথা বলছে বা যুদ্ধ করছে আর কি। এই মানবতার রাজনীতি প্রতিষ্ঠা কথা বলছেন আপনি, বা হচ্ছে মানবিক অনেক শিশু, বৃদ্ধ এবং হচ্ছে যে নারীরা, তারা কিন্তু এরকম হচ্ছে যে জীবন তাদেরকে বিপন্ন হচ্ছে আর কি। এইটার বিষয়ে কি করা যেতে পারে? আমরা দেখছি প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল, এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এরপর মার্কিন মানে ব্রিটিশ যে মার্কিন ব্রিটিশ ফরাসি শক্তি বিশ্বকে দখল করে যে বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার যে রাজনীতি শুরু করেছে, একই সাথে তারা ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক রাজনীতিকেও প্রশ্রয় দিচ্ছে। ইসরায়েল ওরাই প্রতিষ্ঠা করেছে। তো এইভাবে ধর্মের নামে অধর্মগ্রবাদী সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি আর মানে বস্তুবাদী চেতনা ভিত্তিক যে বিষাক্ত রাজনীতি, জাতীয়তাবাদী রাজনীতি, এখান থেকে মুক্তি ছাড়া মানবতার মুক্তি, জীবনের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দুনিয়াতে আর ফিরে আসবে না। আমরা দেখছি তারা গণতন্ত্রের নামে ধোঁকা দিচ্ছেন। আমেরিকা গণতন্ত্রের কথা বলে, ব্রিটেন গণতন্ত্রের কথা বলে, অথচ গাজায় তারা না খেয়ে শিশুদেরকে মারছেন, মা বোনদেরকে মারছেন, জনগণকে মারছেন এবং গণহত্যায় সাহায্য করছেন, অস্ত্র সরবরাহ করছেন। তো এভাবে তাদের রাজনীতিগুলো এই মানবতা বিরোধী, জীবন বিরোধী, পাশবিক সাম্প্রদায়িক জাতীয়তাবাদী রাজনীতি, এই সাম্প্রদায়িক জঙ্গিবাদী রাজনীতি ধর্মের নামে আর বস্তুবাদী জাতীয়তাবাদী চেতনার রাজনীতি, এই দুইটা রাজনীতি পৃথিবীতে খুন জুলুম অবিচার শোষণ পাশবতা দারিদ্র বিভেদ বৈষম্য, মানুষকে মানুষের শত্রু করা, মানুষকে অমানুষ বানানো এবং মানব জীবনের সকল সংকটের জন্য দায়ী। তো এখান থেকে উঠে আসার জন্যই মানবতার মুক্তি, মানবতার নিরাপত্তা, মানবতার স্বাধীনতা, মানবতার রাষ্ট্র, মানবতার দুনিয়ার লক্ষ্যে মানবতার রাজনীতি ছাড়া আর কোনো মুক্তির ফর্মুলা নাই। হ্যাঁ, আল্লামা ইমাম হায়াত আসলে স্বপ্ন দেখতে চাই, আমরা স্বপ্ন দেখি এবং স্বপ্ন, এই দেশকে এই বিশ্বকে আমরা একটা জায়গায় নিয়ে যেতে চাই, জন্য সবাই মিলে কাজ করতে হবে এবং মানবতার রাজনীতি প্রবর্তন করতে হবে। সেটি হচ্ছে যে আপনি কি স্বপ্ন দেখছেন এই বিশ্ব, এই বাংলাদেশ? প্রথমে আমরা বাংলাদেশের কথাই বলি, যে একটা সুন্দর, সকলে সমান সুযোগ সুবিধা, সকলের একই সাথে বসবাস করব, সেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং বিশ্ব আমরা একটি সুন্দর জায়গায় দেখতে চাই। কিভাবে, আপনি কি স্বপ্ন দেখছেন? আমরা আশাবাদী। আমরা মনে করি যে দুনিয়াতে এখনো অনেক মানবিক মানুষ আছেন যারা মানবতাকে ভালোবাসেন, সব মানুষের অধিকার স্বাধীনতার পক্ষে আছেন। মুসলিম অমুসলিম নির্বিশেষে পৃথিবীতে অধিকাংশ মানুষই মানবতার পক্ষে। খুন জুলুম অবিচার সন্ত্রাসকে ঘৃণা করেন সেরকম মানুষ পৃথিবীতে অনেক। আজকে ইসরায়েল যে গাজায় গণহত্যা চালাচ্ছে, পৃথিবীতে মুসলিম অমুসলিম কোটি কোটি মানুষ নিন্দা জানাচ্ছেন, কিন্তু তারা শক্তিহীন। তাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে ঐক্যবদ্ধ না হলে, মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্রের লক্ষ্যে, মানবতার দুনিয়া গড়ে তোলার লক্ষ্যে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, তাহলে আমরা মানে সংখ্যায় অনেক থাকলেও আমরা শক্তিহীন। আমরা যদি ঐক্যবদ্ধ হই তাহলে আমরা মানবতার শক্তি হিসেবে দাঁড়াতে পারবো। তখন বিশ্ব বিপ্লব, মানবতার শান্তির ভালোবাসার বিশ্ব বিপ্লব হয়ে যাবে। মিথ্যা জুলুম খুন সন্ত্রাসের শক্তিহীন হয়ে যাবে এবং তারা আর অবিচার চালাতে পারবে না। তাই মানবতার দুনিয়া গড়ে তুলতে হলে আমরা মানবিক মানুষদেরকে মানবতার রাজনীতির ধারায়, মানবতার রাষ্ট্র
স্রষ্টা মানবতার দুনিয়ার লক্ষ্যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসায় ঐক্যবদ্ধ হতে হবে, তাহলেই মানবতার মুক্তি আসবে। আসলে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলা দরকার ছিল, তারপর সর্বশেষ প্রশ্ন একেবারে ছোট্ট করে শেষ করতে হবে যে ইনসানিয়ত বিপ্লব কি এই বিপ্লবে সবসময় কি সাথে থাকবে কিনা, বা এই বিপ্লবের জন্য কতটুকু তাদের আপ্রাণ চেষ্টা করবে কিনা? যে অবশ্যই আল্লাহ রাসূলের ভালোবাসায় ইনসানিয়ত বিপ্লব সর্বাত্মক উৎসর্গীকৃত মানবতার মুক্তির লক্ষ্যে। তাই দুনিয়ার শেষ মুহূর্ত পর্যন্ত ইনসানিয়ত বিপ্লব মানবতাকে রক্ষার জন্য, মানবতার মুক্তির লক্ষ্যে স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টা রাসূলের ভালোবাসায়, সব মানুষের ভালোবাসায় নিবেদিত হয়ে উৎসর্গীকৃত হয়ে কাজ করে যাবে।